হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশাৎস শ্রীরূপং সাগ্রজাতং সগণরঘুনাথান্বিতং तं সজীবং সাবধৈতং সাবিধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধাকৃষ্ণ পাদান সগণ ললিতা শ্রী বিশাখা নিতাং সাৎস বাঞ্ছাকল্পতরুইবৎস কৃপা সিন্ধুইভ্যেব চ পতিতানাং পাবনৈভ্যো বৈষ্ণবৈভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যাং নমামি ভক্তশক্তিকং। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সুধী গৌর ভক্তমণ্ডলী, শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের উদ্যোগে নিয়মিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ সেবার যেটাই ভারত বাংলা বা পৃথিবীর যেগই জেহাথায়া এই গ্রন্থ সেবাহান হুন্তাঙায় বা ভবিষ্যতে হুন্তাঙায় তাঙর চরণে কোটি কোটি ধন্যবাদ ভক্তি কাকুরি যে এডমিনর মাধ্যমে এই গ্রন্থ সেবাহান সম্ভবর তাঙরাউমি থাকার জন্য ভক্তি কাকুরি। সুধী গৌরভক্ত মণ্ডলী, খুব তাৎপর্যপূর্ণ সময়হাত এই শ্রী শ্রী চৈতন্য গ্রন্থ সেবাহান আমি করে দাঁড়াঙ্গা ডক্টর মানস বৈষ্ণব প্রবর তার অক্লান্ত পরিশ্রম অক্লান্ত উদ্যোগের মাধ্যমে এনিয়া জায়গা তারও মি চরণে কোটি কোটি ভক্তি কাজ করে। আজিকা তাৎপর্যপূর্ণ হান আমার দা পৈতৃক পক্ষ চলের এহের মাঝে বিষ্ণুপ্রিয়া মণিপুরী যেগই জেহাত আছি হাঁপ দিয়ে সে পৈতৃক পক্ষ এহেন প্রতিবোধতরি অমাবস্যা পেয়া এই পৈতৃক পূর্বপুরুষদের উদ্দেশ্যে গোবিন্দরাং ভোগ নিবেদন করতারা অন্ন ব্যঞ্জন আদি নিবেদন করতারা এখন পূর্বাপরত চলিয়া আহিছে। আজিকার যে শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ সেবার প্রাক মুহূর্তে বিষয় নিয়ে একটু আলোচনা হান করিয়া আমি নিয়মিত গ্রন্থ পাঠার মাঝে খানি জিতাঙ্গাইগা। শুধু গৌরভক্ত মণ্ডলী, আমি কিন্তু শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের মধ্যলীলা আমি নমিয়া অন্তলীলাতে পাগা সেবাহান করে দাঁড়াঙ্গা। আর অন্তলীলা হান খুবই তাৎপর্য, আমি যতই গভীরে জিতাঙ্গাইগা তার বিষয়বস্তু ততই গভীরে জিতইগা। আর যে ভক্ত মানায় গৌরপ্রিয় ভক্ত মানায় গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এবং পঞ্চতত্ত্বর প্রতি যাদের ঐকান্তিক শ্রদ্ধা ভক্তি আছে তাঙিয়ে এই রসেতা আচ্ছাদন করে পারতায় এবং তাঙর সাধন ভোজনে তাঙি এটা প্রয়োগ করিয়া কৃতার্থ ও পারতায়। শুধু গৌরভক্ত মণ্ডলী, এপাগা তর্পণ চলের প্রত্যেক গাঙে গাঙে প্রত্যেক মণ্ডপে যাহা আসি আর কি হাববিদ মাঝে তর্পণ চলের এবং ভোগ নিবেদন ভগবানরাং ভোগ নিবেদন করিয়া ওই প্রসাদতা আর কি ভক্ত মানায় হাবিয়ে পেইতারা। এহেন আমার পূর্বপুরুষ দ্বারা প্রচলিত
অত্যন্ত হবা ব্যবস্থা হান, কিন্তু দুর্ভাগ্য হানে হেন কোনো কোনো জায়গাত কোনো কোনো লয়াত এ বিষয়তা খুব একটা ঔদার্য মানে আগ্রহ অনাগ্রহ বা থৌনাশা করিয়া তুচ্ছতাচ্ছিল্য করতারা আর কি। বৈদিক পারম্পর্য অনুযায়ী বৈদিক প্রথা অনুযায়ী এহেন বৈদিক প্রথা হান এহেন চলিয়া হেরগান এহেন তর্পণ করেছিল ভগবান মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র সেই গয়াত মাঝে পিণ্ডদান করিয়া অহতু তর্পণ করেছিল। তর্পণ এহেন করানি থাকিছে হান শাস্ত্রে আছে। দোয়াপরেও ভাবি দেখলাম কলিযুগত হাইয়া গৌরাঙ্গ মহাপ্রভু এর বিরোধিতা না করিছে, তাও গিয়া গয়াত পিণ্ডদান করিয়া তাও গয়াত তর্পণ করেছিল। তো এসারে 15 দিন বেপিয়া তর্পণ হান নাবে, কিন্তু তর্পণ করানি লাগে পিণ্ডদান করানি লাগে। এন ভগবান মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র নিজে করিয়া দেখা দিল, এবং দোয়াপরেও বিভিন্ন মুনি ঋষি বিভিন্ন তীর্থ পর্যটন করতে গিয়ে তর্পণ করেছি। এর মহাভারতের আর কি অজস্র প্রমাণ আছে, বিদুর বৈষ্ণব এসারে করিছে। এবং কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু আহিয়া যে আমার গৌরপ্রিয় ভক্ত সরগোস্বামীর মত ইলয়া আমি যেটা বিষ্ণুপ্রিয়া সম্প্রদায় আছি, বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়, আমার পূর্বপুরুষতরি আমার সমাজে হেন প্রচলিত খুব উন্নত এবং থকিসে বিষয় হান প্রচলন করে দিয়া আমার পূর্বপুরুষতায় আমার কৃতার্থ করে দিলা। শুধু গৌরভক্ত মণ্ডলী আমি দেখো রাংতা তর্পণ তর্পণ শব্দ হন সংস্কৃত ত্রিপ যুগ অনত ত্রিপ ধাতুর মাঝে অনত যুগ ইয়ার তর্পণ। ত্রিপ মানে তৃপ্তি দান করানি, তৃপ্তি দান করানি কারে? পূর্বপুরুষদের পিতৃ দান করলে কিতা অর্থাৎ পূর্বপুরুষতায় পূর্বপুরুষ এবার তর্পণ করাং মাঝে আমি আর কি যে দৌদু করে পূজা করাং আর কি ভগবানরাং তর্পণ করাং, তারপরে চতুকুমার চতুর্সনরে তর্পণ করাং তাঁর উদ্দেশ্যে দেবতাদের উদ্দেশ্যে তর্পণ করাং। এরপরে হাইয়া আমরা পিতৃপুরুষদের উদ্দেশ্যে আমি তর্পণ করাং তাদের তৃপ্তির উদ্দেশ্যে করাং হান। তাঙি তৃপ্তি ইলে আর কি আমি যেটা তাদের যে বংশধারা আছে আর কি এটা ধন সম্পাল তারপরে এই যে দুঃখ টেনশন এটা তো হাবি মুক্ত তারা আর কি হেনই শাস্ত্রের নির্দেশ খান এবং হেন করানি থকিছে। তো তর্পণ হেন কুম্পাগা প্রবর্তন ইলতা কুম্পাগা তো তর্পণ হেন আহিলতা আর কি। তর্পণ হেন ত্রেতা যুগতো আছিল, কিন্তু দোয়াপরে যে পাগা আমি পারাংতা যে দোয়াপরে যে পাগা যে কর্ণ মহাবীর কর্ণ মহাযুদ্ধ আগ আর কি তা যে পাগা অর্জুনের হাতে সেই নিধনীল দেহ রক্ষা করলো। অহত মাঝে তা সম্মুখ সমরে যে তা যুদ্ধে যে তা দেহ ত্যাগ তারা তা স্বর্গপ্রাপ্তি তারা ওই দোয়াপরে এই হেনই আছিল যে যুদ্ধ করিয়া মরলে স্বর্গপ্রাপ্তি। কারণও নেই সেই কর্ণ দেহত্যাগ করিয়া স্বর্গে গেলগা। স্বর্গত জানার পরে স্বর্গত মাঝে সেই কর্ণরে দাইলাতা হুনা মণি মুক্তা রূপা এটা হাবিদারি তারে ভোজন করানির কাজে বলিয়া ইন্দ্রই যে পাগা দিল, তখন কর্ণই আঙ্কলতা মরেতে এটা কিদা দেরাইতা আর কি এটাতে খাদ্য বস্তু নাবে। তখন ইন্দ্রই মাতিছিল তা তোর জীবনহন্তে তিতে দাতা কর্ণ হিসাবে খ্যাত তোর জীবনহন্তি মানুরে এরে হুনা মণি মুক্তা এটা দান করিয়া আহিলে আর কি। তিতে অন্ন জ্বলতে দান না করিস, পিতৃপুরুষদের অন্ন দান না করিস, তো তিতে কোয়ান্ত অন্ন পেইতে গা। তো ওর মাঝে সেই খুব করুণ এবং হৃদয় বিদারক দৃশ্যহান যে কর্ণই মাতিছিল আর কি মিতে মোর পূর্বপুরুষ মিতে নাচি নিছো আর কি মোর পূর্বপুরুষের মি নাচি নানির কারণে পূর্বপুরুষের উদ্দেশ্যে মি তর্পণ করে নোৱাৰিছো তা। শুধু গৌরভক্ত মণ্ডলী এন হাবিয়ে হারপাসিয়ান যে কুন্তির প্রথম সন্তান গইল তাই কর্ণ, সূর্যের ঔরজাত কর্ণ, কিন্তু
কর্ণর সেই যেহেতু কুমারীর অবস্থায় কুন্তী দেবীর কুমারী অবস্থায় সেই প্রাপ্ত হয়েছে বলিয়া কর্ণর মাধ্যমে কর্ণের দ্বারা সে প্রসবিত বলিয়া নাংহান কর্ণ তো কারণ অনৈতি তা সেই সেই ওই যে ভগীরথ যে রথারোহী রথের যে চালক তার ঘরে লালিত পালিত ইছিল বলিয়া দাসীপুত্র বলিয়া কর্ণ খ্যাত এবং তার পূর্ব পরিচয় নেই তাতে কিন্তু আর কি ওই যে যমুনা হাত পাশি গো কারণও নেই তার কোনো পূর্ব পরিচয় নেই এবং পূর্ব পরিচয় নেও না আনে তা পূর্বপুরুষদের উদ্দেশ্যে তা তর্পণ করে নোৱাৰিছিল অন্য জল এটা তা দিয়া নোৱাৰিছিল কারণ হনে তা তর্পণ না করেছিল এই বিষয় হন তা যে স্বর্গাধিপতি দেবরাজ ইন্দ্ররে হার পুইল যে মিতে মোর পূর্ব পরিচয় পূর্বপুরুষদের পরিচয় হান্না পানির কারণে মিতে তর্পণ করে নোৱাৰিছো যে পাগা হার পিলু মোর পূর্বপুরুষ যে পাগা হার পিলু অহত মাঝে মোর তা তর্পণ করানোর সুযোগ না পাসু মি কুরুক্ষেত্রের যুদ্ধে নিহত হইল আর কি অত মোর গতি আনতে কি আমি কিহান করতো তা অহত মাঝে ইন্দ্রই তারে সুযোগ দিয়ে আসি যা তি জায়গা মতলুকে গিয়া তি আর কি পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তি তর্পণ করগা জায়গা বলিয়া সেই কর্ণ পৃথিবী তাহাইয়া যেদিনও তৌরি তর্পণ করানো করেছিল এই 15 দিন কর্ণ পৃথিবী তাহাইয়া আর কি এই যে ভাদ্র মাসের এই যে কৃষ্ণপক্ষের প্রতিপদে তৌরি আর কি পূর্ণিমা পেয়া এই 15 দিন কর্ণই আহাইয়া পৃথিবী তাহাইয়া তর্পণ করেছিল বলিয়া অন্নদান জলদান করেছিল বলিয়া এহেন পিতৃপক্ষ বলিয়া শাস্ত্রে প্রচলিত এবং অহনই আমি অনুসরণ করে আহরাংহান যে কর্ণই যে প্রধান যে স্বর্গত্ব আহিয়া পিতৃপুরুষদের উদ্দেশ্যে যে তর্পণ করেছিল 15 দিন ধরিয়া অন্ন জল বিভিন্ন ব্যঞ্জনা আদি আর কি পূর্বপুরুষদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে দান করেছিল অহনই আমি আমার সমাজে এবাগা প্রচলিত হ্যাঁ যে পিতৃপুরুষদের উদ্দেশ্যে আমি তর্পণ 15 দিন করিয়া আমি এহেন করে রাংহাম অত্যন্ত উন্নত বৈদিক সমাজ ব্যবস্থার অত্যন্ত প্রয়োজনীয় এই ব্যবস্থা আন করিয়া আইছি হয়তো এহেন কিন্তু আমার সমাজে ঘটনা তর্পণ কিসারে প্রবর্তনীর আমি খুব একটা হার না পাচ্ছি কিন্তু শাস্ত্রে চাইলে আমি এহেন দখরা যে কর্ণই আহিয়া এ প্রধান করেছিল 70 পৃথিবীর মাঝে এরে পৈতৃক পক্ষ চালু হয়েছে আর কি শুধু গৌরভক্ত মণ্ডলী যে শাস্ত্রে যে পাগা তর্পণ করার বিধান আছে এর মাঝে খুব তাৎপর্যপূর্ণ বিষয় আহান যে পৃথিবীর মাঝে যেটা জন্মগ্রহণ করতারা তার কি এটা ঋণ তিনখান্ন আর কি দেবঋণ ঋষিঋণ পিতৃঋণ ঋণ তিনখান্ন জন্মগ্রহণ করতারা তা হাতে পৃথিবীতে ঋণী মানুষ কোনোদিন সুখী আনোয়ার তারা যে ঋণীগো সবসময় ঋণের চাপ আহান থার মানসিক চিন্তা আন থার কারণ হনে পৃথিবীর মানে যেটা ঋণী মানুষ তাঙি মানে সুখী আনোয়ার তারা তো ঠিক ওসারে আর কি আমার তা বৈদিক শাস্ত্রে আমার তা মাদের তা আর কি জন্মমাত্রেই মনুষ্য আগরাং ঋণ তিনখান থার তা আহানিল তা এক দেবঋণ আহানিল তা ঋষিঋণ অতরিতে পিতৃঋণ তে দেবঋণতা কিতা আর কি দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ আহুতি দান করলে দেবঋণ এতাত্তরে উদ্ধার পানা এরপরে ঋষিঋণ ঋষিদের জ্ঞান যে মি যে জ্ঞানহান হার পাছু মি যে শাস্ত্র হার পাছু শাস্ত্রের সেই হবা জিনিস হতা আর কি থকিছে জিনিস হতা মানুষ আগার উপদেশ দেনা মানুষ আওরা তারে মানে প্রচার করানি এহেনিল তাই ঋষিঋণ খান ঋষি তাই আমার জ্ঞান এহেন দিয়াছি বলিয়া আমি আজকে আলোচনা করে পাররাং শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের উদ্যোগে আমি এহেন প্রচার করে পাররাং এ জ্ঞান এহেন দেয় তার হি দেব সেই ঋষিঋণ খান আমি প্রচার কররাং আর কি এহেন আমার প্রচারের মাধ্যমে এ বক্তব্যের মাধ্যমে এ গ্রন্থ সেবার মাধ্যমে আমি এই ঋষিঋণ হেতুরি আমি মুক্ত ও পাররাং আর কি ঋষিঋণ এবং পিতৃঋণ পিতৃঋণতে কিসারে আমি মুক্ত হইতাম আইতা এই পিতৃঋণ তাৎপর্যপূর্ণ হান এর পৈতৃক পক্ষ এর মাঝে পিতৃঋণ পরিশোধ করানোর উপযুক্ত সময় হান আমি যদি ভাবক বৈষ্ণব এটারে যদি আমার সমাজরে
আমার সমাজ ব্যবস্থা আনরে আমার সমাজরে আমি যদি আর কি যে পূর্বপুরুষ প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থা থাইয়া পূর্বপুরুষদের প্রতিষ্ঠিত নিয়মকানুন লইয়া আমি যদি সমাজ সেবা যদি করাং সমাজের কল্যাণার্থে সমাজের হিতার্থে আমি যেটা করাং এটাই আমার তা পিতৃঋণ আতে এই তর্পণ হেন পিতৃঋণের আহান আর কি যেগই যে পিতৃপুরুষদের উদ্দেশ্যে এই তর্পণ না করতারা এরপরে এই যে অন্ন তারপরে জল নিবেদন না করতারা দান না করতারা তাই কিন্তু সেই পিতৃঋণে ঋণগ্রস্ত ইতাই আর কি এবং তাঙ্গি কোনোদিন সুখী আনোয়ার বার টাকা পয়সা ধন দৌলত অবস্থা থাকতে পারে কিন্তু তাঙ্গি মানসিকভাবে তাঙ্গি সুখী আনোয়ার বা এহেনিল তাই শাস্ত্রর সিদ্ধান্ত হা তো আমার পূর্বপুরুষে যে বৈদিক প্রথামতে বৈদিক শাস্ত্র ইলয়া যে ব্যবস্থা আনামারাং দিয়া গিয়াছিগা আমি এটা যদি যথোপযুক্তভাবে যদি পালন করে পারাং আর কি তাহলে মণিপুরী সমাজে আমার তা এসারে টেনশন এসারে মানে অসুখী ওনার কথা হান নাবে আমি ভাবি সুখী সমৃদ্ধশালী আমার সমাজ হান ও পারানির কথা কিন্তু আমি যতই দিন যারগা জড়জাগতিক বিদ্যা জড়জাগতিক ধন সম্পাল এটার প্রতি আমার মোহ দিন দিন বাড়ে আহে এবং সমাজে অনাচার অবিচার তারপরে টেনশন এই নানান দলাদলি কুন্দল এটা হেরতা এই সমস্ত কারণে আর কি কারণ আমার তা উদ্দেশ্য আন গৌলগ আমার উদ্দেশ্য আন আমি যদি বিচ্যুত ইয়া বড় রাঙ্গা ওতাইলে আমিতে আর কি উদ্দেশ্যবিহীন জীবনযাপন করা নিহান আর কি ট্রেনহান जो पागा लाइन गो तो चुतो या बोरेगा আর কি হেন্দে যারগা অ্যাক্সিডেন্ট করে আর কি লাইন চুতো ইলে আর কি যত অনাসৃষ্টির উপদ্রবের কারণ ওটা আর কি তা আমার সমাজ ব্যবস্থা আনো এপাগা শিক্ষিত মানুষ বপিয়া হাইলা আর কি এবং তা জড়জাগতিক শিক্ষায় শিক্ষিত আর কি তাঙ্গুর উদ্দেশ্য আন কি হান তাঙ্গা পয়সা কামে খেয়ে পিয়ে হারু পা করে আর কি আরে বাবা হারু পা হামতে আর কি টাকা পয়সা কামায়া খেয়া পিয়া হারু পাহান নাবে না আর কি সমাজ হান নিয়া সুসংবদ্ধ সমাজ ব্যবস্থার ভিতরে থায়া যে হারু পাহান পেইতে আর কি আখুল আগই টাকা পয়সা নো আর কি এটা নয় মানুষ সামাজিক জীব সমাজ হাত মানুষ থাই তারা সমাজ হন অবশ্যই দরকার হান সমাজের মানুষ আগে হবা বললে তুই নুই পেইতে সমাজের মানুষ আয় তোরে নিন্দিলে তুই দুঃখ পেইতে আর কি হেনই বাস্তব হান তোর সুখ দুঃখ কিন্তু তোরাং নিয়ন্ত্রিত নেই তোর সুখ দুঃখ কিন্তু আর কি যেমন আমি রিমোট গো এবং টিভিআর চ্যানেল চেঞ্জ করাং আর কি ঠিক সারে তোর সুখ দুঃখ রিমোট গো কিন্তু সমাজের হাতে তুই যত টাকা পয়সা ধন দৌলত থায়া থাক কি তাই আর কি সমাজের মানুষ আয় তোরে নিন্দিলেই আর কি তো মনের দুঃখ নাই হে তা এহেন মোরে মাতলো তা আর কি তোর দুঃখ তারাঙা হাই তোরাঙা হাইয়া পড়িলগা আর কি কারণ ওর দুঃখর চ্যানেলও তোরে চালাইলো তা আর কি ওই চ্যানেলত মাঝে তোরে নিন্দা কথা আন মাতলো তোরে সমালোচনা করলো তীর্থক সব বলে আর কি বলে আর কি এবং তোরে নিয়ন্ত্রণ করতে তা সমাজে কারণ তুই সমাজের কথায় আর কি সমাজের প্রশংসায় তুই আনন্দ পেইতেই সমাজের নিন্দিলে তুই দুঃখ পেইতে আর কি কারণ তোর সুখ দুঃখ কিন্তু সমাজের আর কি আর সমাজহীন যদি আর কি সেই সুস্থ সমাজ ব্যবস্থা আনাইলে সমাজও অর্থনীতি যথোপযুক্ত মর্যাদা এবং মান পেইতেই সম্মান পেইতেই আর কি অহনই তো প্রকৃত সুখ খান আর কি এই প্রচলিত এই সুখ এটা কিন্তু এটা সুখ নাবে যেটাও থাক এটা আমার বৈদিক শাস্ত্রের খুব নিগুড় বিষয় আমি সুযোগ পেলে সারে খানি আলোচনা করিয়া জিতাং আইগা এবার আমি যে নিয়মিত আমার যে শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ সেবাত আমি একটু জিতাং আইগা সমাজ ব্যবস্থার এই বিষয়টাও খানি আলোচনা অনার্থক কারণ হনে আর কি হাব্বিও সমাজ সেবারীয় সমাজ হনরে আগে শঙ্করানির চেষ্টা করতারা কিন্তু সমাজ হনরেও শঙ্করতে গেলে গা শাস্ত্রসম্মত ইলয়া শঙ্করলে সমাজ হন হংরতা কিন্তু শাস্ত্রসম্মত নাইয়া আর কি নিজের অহংকার নিজের যে জড়জাগতিক বিদ্যা বুদ্ধি আর কি এহেন করলে হবাই তৈ ওহন করলে হবাই তৈ অগরে সা করানি এগরে সারে করানি আর কি এটা করিয়া সমাজের কোনো উন্নতি নাইব এবং আগেও নাইছে পরেও নাইব আর কি বরং সমাজের জঞ্জাল দিন দিন বাড়ে আহের কি দিয়া আমি মূল উদ্দেশ্য মাত্র আমি বিচ্যুত যাব লাঙ্গা আর কি আমার সমাজ যদি আর কি আমি
সুসংবদ্ধ সমৃদ্ধশালী সমাধান করে পারতাম, ও তাইলে আমি সুখী সমাজের একজন সুখী নাগরিক পারলাম ওইটা আর কি। কিন্তু আজিকার সমাজখান আর কি নানান দলাদলিতে, নানান অপকর্মে, নানান কুকর্মে সমাজখান আজিকা একদম মানে কি অবস্থা, করুণ অবস্থায় দেওয়া যায়গা। যাই হোক, সে সময়ের সেই প্রয়োজনে আজিকার মতো এই অত্যাধুনিক যুগে, ডিজিটাল যুগে মাঝে আহিয়া আর কি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ হঙানির কারণে আর কি সেই ডক্টর মানসরেও আর কি আমি কৃতজ্ঞতা জানুয়ারি চরণে ভক্তি করুরি। তার মাধ্যমে আর কি আজিকা শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর উদ্যোগে ভারত বাংলা তথা পৃথিবীর যেগই জেহাত থাই আর কি এপাগাও বালা পরেও বালা আর কি যদি তাঁর মনের যদি আর কি কোনো সময়ও আগ্রহ আনর যে আমার পূর্বপুরুষে আমার আগের মানুষে কিতা করিয়া গিয়াছিগা, কিতা মাতিয়া গিয়াছিগা, একটু চেক বা একটু বিচারিক বললে তাঙি সহজে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর এই যে ওয়েব পেজে দূরিয়া ইউটিউবে হুমিয়া আহিয়া এটা চাপারতায় এহাতুরি আর কি সমাজ যদি যৎকিঞ্চিত উপকৃত তারা, ও তাইলে আমিও আমার শ্রমে সার্থক মনে করতাঙাই। কিন্তু আমি যেহান সমাজে থাইয়া যেহান করে যারাঙ্গা হান, আমি এই সমাজের যে গ্রন্থ সেবা আন করিয়া যারাঙ্গা, সমাজ সেবা আন করিয়া যারাঙ্গা আর কি। কিন্তু আমার গৌলগ আমার সেই গৌরাঙ্গ মহাপ্রভু প্রবর্তিত আর কি সর্বগোস্বামী প্রবর্তিত আমার সেই ধর্মীয় যে চিন্তা চেতনা ভজন প্রণালী এখন আমি ইলুয়া যারাঙ্গা আমার সেই কুল বিষ্ণুপ্রিয়া মণিপুরের যে কুলতিলজ্ঞ ভুবনেশ্বর সাধু ঠাকুর তার চরণে কোটি কোটি দণ্ডবোধ, এবং আর এক যে সাধু মহারাজ আর গোপাল দাস বাবাজি মহারাজ তাঙি সেই পথ দেখা দিয়ে গিয়াছি গাতা আঙুর চরণেও কোটি কোটি দণ্ডবোধ কাতরুরি। আমার গুরু পরম্পরা যেটা মণিপুরে গিয়া যে কৃষ্ণদা যে শান্তদাস বাবাজির মাধ্যমে আমার মণিপুরে যে গুরু পরম্পরা তাঁরও ভাবি গুরু পরম্পরার স্মরণ করুরি, ভক্তি করুরি। তাঁর কৃপা করিয়া আমি আজিকা এই যে আলোচনা আন করে পারাংতা যেটাই সেই সাধন মার্গে যেটা আহিছি তাঁরা আর কি মোর বিনম্র অনুরোধ হান তাঙিও এই সাধনে ইলুয়া, কারণ সমাজে যে আমি মার টাঙ্গাই করতাঙ্গাই সমাজে হাবিয়ে মানিয়া নিতাইগা পালন করতাই আর কি এখন সম্ভব নাই তো আর কি। কিন্তু যে সমস্ত বিবেকবান মানুষ সমাজে আসি আর কি হবা হবানি বিচার করে পারতারা আর কি, তাঙি যদি হবা হবানি বিচার করিয়া যদি তা পালন করে পারতারা মানে পারতারা আর কি ওহন ইলতাই আমার আর কি সার্থকতা হান আর কি, না করলে তো করার কিছু নেই আর কি। কিন্তু নিজের ভোজনহান ঠিক থইয়া এবং দেবঋণ ঋষিঋণ পিতৃঋণ আমি পরিশোধ করো না আর কি। দেবঋণ ঋষিঋণ পিতৃঋণ দেবতাদের চরণে কোটি কোটি দণ্ডবাদ, ঋষিদের চরণে কোটি কোটি দণ্ডবোধ এবং পূর্বপুরুষদের চরণে কোটি কোটি দণ্ডবোধ ভক্তিকাত করিয়া আজিকা নবমী সেই পিতৃপক্ষের নবমীর দিনখান কালী দশমী পৌরুকা একাদশী ইন্দিরা একাদশী খুব তাৎপর্যপূর্ণ পিতৃপক্ষের একাদশী আন, তারপরে তার নাম পূর্ণিমাত গিয়া পিণ্ডদান করিয়া এই যে আমার পৈতৃক পক্ষের আর কি 15 দিন যাবৎ 14 দিন 15 দিন বা 16 দিন এটা যাবৎ যে আমি তর্পণ করে হারাং আর কি এখন সমাপ্ত হইতই হাব্বির পিতৃপুরুষদের উদ্দেশ্যে তেন আমি কোটি কোটি দণ্ডবোধ ভক্তি কাজ করি আর কি। আজিকার নানান কারণে শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের নিয়মিত সেবাখানি বিঘ্নিত প্রচণ্ড সৌপুরাহান কায়ন্তর সমস্যা আর কি, এবং যেটা নিয়মিত গ্রন্থ সেবা তাহাই তারা ডক্টর মানস পরম ভাগবত এবং অনিল রাজকুমার তাঙিও নানান কার্যে নানান এটাত ব্যস্ত থানায় এই যে পৈতৃপক্ষের ব্যস্ত থানায় নিয়মিত এই গ্রন্থ সেবা আহে নোৱাৰিছি। যাই হোক আজিকা আমি শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থর অন্তখণ্ডের প্রথম অধ্যায়ে আর কি এত আমি খানি সেবা করানি করতাঙাই এর মাঝে যদি সেবা আন করতে গ্রন্থ সেবা আন করতে কোনো ত্রুটি বিচ্যুতি থাইল আর দর্শক শ্রোতা হাব্বির চরণে আমি নিজ গুণে ক্ষমা করে দেওয়ার কাছে ভক্তিকাত করিয়া প্রার্থনা করি। এর মাঝে শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের যে আমার তা প্রথম যে
মঙ্গলাচরণ খান এহেতা হাইয়া আমি তার নাম মোহন দেখরাঙ্গাতা যে অবতীর্ণ সকারুণ্য পরিচ্ছিন্ন সদীশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ দৌ ভ্রাতর ভোজে। গ্রন্থকর্তা বৃন্দাবন দাস, আমি বারে বারে মাতরাম বৃন্দাবন দাস ইলতাই ব্যাসদেবের কলিযুগে হাইয়া সেই যাবতীয় বৈদিক গ্রন্থ সংকলন করিছে গো ব্যাসদেব। সেই ব্যাসদেব কলিযুগে হাইয়া যেহেতু ভগবানের নিত্য পারিষদ আসিতা আর কি এগি যে পাগাও যেহেতু ভগবান জাগা আর কি তার পারিষদ লইয়া যার গাগো। তো কলিযুগ গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু হিসাবে আহিল হত মাঝে তার এই পারিষদতা লইয়া আহিলতা। এর মধ্যে এই যে শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের যে রচয়িতা শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর তা ইলতাই আর কি দ্বাপরর সেই ব্যাসদেব না হিয়া এ গ্রন্থ লেখলতা আর কি। এ গ্রন্থ লেখানির আগে আমি খুব তাৎপর্যপূর্ণ বিষয় আহান এর মাঝে মুরারি গুপ্ত যেগো আমি দুয়ারগো মাতরা সেই দুয়ারগো ইলতাই আমার পালাত মাঝে আমার পঞ্চতত্তর আর কি পালাত মাঝে আর কি সে দুয়ারগো ইলতাই আর কি মুরারি গুপ্ত। তো এই মুরারি গুপ্তই প্রথমে গৌরাঙ্গ মহাপ্রভুর লীলার উপর ভিত্তি করিয়া সেই গ্রন্থ আর লিখিলতা যে এলদাতে মুরারি গুপ্তের আর কি চৈতন্য মঙ্গল নাং দিয়া তা গ্রন্থ আর লিখিছি। ও গ্রন্থ তৈরি বৃন্দাবন দাস ঠাকুরে তথা ব্যাসদেবে এ শ্লোক হেন আনিয়া গ্রন্থ এর আর কি সেই প্রথম দিকে আর কি মঙ্গলাচরণে তাহান গাইছে আন অবতীর্ণ সকারুণ্য পরিচ্ছিন্ন সদীশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ দৌ ভ্রাতর ভোজে। খুব তাৎপর্যপূর্ণ বিষয়ান বিষয় হেন আলোচনা করতে অনেক অবতীর্ণ সকারুণ্য অর্থাৎ সকারুণ্য আর কি কলিযুগের কলিহত মানবতারে করুণা করিয়া কৃপা করিয়া গৌরাঙ্গ মহাপ্রভু সে অবতীর্ণ ইল সেই কলিযুগে হাইয়া অবতীর্ণ ইল অবতীর্ণ এটা শব্দটার কিন্তু সুখ্যাতি সূক্ষ্ম বিচার আছে আর কি যে ভগবানের যে স্বয়ং অবতার যেহান আর কি স্বয়ং আহিল তার যে গুণ অবতার তারপরে তার যে কলা অবতার এটার অসংখ্য অবতার আছে যে মানে দশ অবতারতার মাঝে ভগবান শ্রীকৃষ্ণ নেই কারণ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান আর কি তার অংশ তো যেটা আহিছিল তা ওটাইল তাই আর কি তার কলা অবতার অংশ অবতার আর কি দশ অবতারের এই দশ অবতারে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ নেই কিন্তু বলরাম আছে কারণ বলরাম ওগো আর কি কৃষ্ণের অংশ আহান স্বয়ং কৃষ্ণ নাবে ঠিক সারে আর কি চৈতন্য মহাপ্রভু কিন্তু আর কি সেই স্বয়ং ভগবান অর্থাৎ কৃষ্ণ যেগো অগৈ গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ বলে তা আর কি তা সরাসরি অবতীর্ণ হিসেবে আগ তার কোনো কলা বা কোনো ভগবানের কলা বা কোনো অংশ নাবে কারণও নেই তার মধ্যে অবতীর্ণ সকারুণ্য আর কি করুণাময় এই যে ভগবান করুণাময় এই করুণাময় আলোচনা করতে গেলে আর কি দীর্ঘ সময় আর কি ভগবান যে কি দিয়া গৌরাঙ্গ মহাপ্রভু হাবিত্য করুণাময় গইল তা আর কি এন খুব তাৎপর্যপূর্ণ বিষয়ান অন্য সময় আমি সুযোগ পেলে আলাপ করতাঙাই এই যে করুণাময় হেন আর কি দীর্ঘ সময় আলাপ নিয়ে করতে পরিচ্ছিন্ন সদীশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ দৌ ভ্রাতর ভোজে। যে পাগা ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপরে যে পাগা বৃন্দাবনে তার লীলাবিলাস করলো দ্বাপরে যে পাগা ভারহরণ করলো ওহত মাঝে তার সার্বক্ষণিক সহায়তা করল গো সেই বলরাম। হ্যাঁ বলরাম সেই বলরামর অভিন্ন বলরাম ওগো হাইয়া কলিযুগে হাইয়া গৌরাঙ্গ মহাপ্রভুরে কারণ তার সেবাহানিল তাই ভগবানরে সেবা করানি সহযোগিতা করানি। ত্রেতা যুগে ভগবান মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্ররে
সহযোগিতা করলো, সেবা করলো গো লক্ষণ। এবং দোয়াপুরে হাইয়া ওই লক্ষণ হাইয়া উজিলগাতায় রে বলরামিয়া, সে বলরামিয়া আহিয়া ভগবানের আর কি যাবতীয় ইচ্ছা বলরামের মাধ্যমে পূর্ণ হইল আর কি। ওই বলরাম গো আহিল তা কুরমা কলিযুগে আহিয়া তা নিত্যানন্দ প্রভু, যে তিন প্রভুর মধ্যে এগিয়ে কিন্তু তিনগিয়ে আর কি গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত তিনগিয়ে কিন্তু বিষ্ণু তত্ত্ব এটা কিন্তু আর কি। কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নামে আর কি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের এটা অংশ কলা আহিতা আর কি। কারণও হনেই তারাংতো আইসি বলিয়া এটা বিষ্ণু তত্ত্ব। এবং সেবা পূজাত মাঝে তাঙর চরণে তুলসীপত্র নিবেদন বিধেয় নিবেদন করা নিয়ে করে অন্য কোনো তত্ত্বে না করে বিষ্ণু তত্ত্বর মাঝে তুলসীপত্র দেনা এন বিধানগান গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভুর চরণে তুলসীপত্র দিয়া পাররাং আর কি। তুলসী পত্রের সেবা তাঙি গ্রহণের অধিকার থইতারা। ও গৌরাঙ্গ মহাপ্রভু অভিন্ন ভগবান শ্রীকৃষ্ণ, নিত্যানন্দ প্রভু আর কি অভিন্ন বলরাম। ও বলরামে আহিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর পার্শ্বদ হিসাবে নবদ্বীপে যে পাগা সংকীর্তন আরম্ভ করল, যেহান অবতীর্ণ সকারুণ্য পরিচ্ছিন্ন সদি এর মাঝে করুণা করিয়া পরিচ্ছিন্ন সদীশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ দৌ ভ্রাতর ভোজে। ওতাপাড়া যে দুই ভ্রাতা, যে ত্রেতা যুগে রাম লক্ষণ, দোয়াপরে কৃষ্ণ বলরাম, এবং কলিযুগে আহিয়া কিন্তু মাত্রাতা দৌ ভ্রাতর ভোজে। কিন্তু জগন্নাথ মিশ্র, পিতকিল দায় গৌরাঙ্গ মহাপ্রভু, তারপরে নিত্যানন্দ প্রভুর বাপগরিল দায় আর কি সেই ঠিক মনে না পড়ে আর কি পাগা আলাদা। কিন্তু গ্রন্থকর্তায় মাতে তার দৌ ভ্রাতর ভোজে তাই দুই কিন্তু বেইবুনি জন্ম জন্মান্তরে ও ত্রেতা দ্বাপর কলিত হাইয়া মাতের তা গ্রন্থকর্তা যে ব্যাসদেব তথা বৃন্দাবন দাস তাতে হারপে তাঙি বেইবুনি আহনরে দৌ ভ্রাতর ভোজে। এবং গৌরাঙ্গ মহাপ্রভু মাতের হান আর কি যে নিত্যানন্দরে প্রভুরে অবজ্ঞা করিয়া যেগই মোরে ভজনা করে তারা তা মোরে তাঙি মোরে নাপিবা। এবং নিত্যানন্দ প্রভুর কৃপা থাইলে, নিত্যানন্দ প্রভুর কিন্তু করুণা থাইলে, এটা চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত মাতে তা আর কি নিত্যানন্দ আর কি অপার করুণা আর কি তারাঙ্গে লেগা আর কি নিত্যানন্দ প্রভুর মাধ্যমে যে গৌরাঙ্গ মহাপ্রভুরে ভজনা করতারা, তাই খুব সহজেই গৌরাঙ্গ মহাপ্রভু তৃপ্ত ওর। এবং গৌরাঙ্গ মহাপ্রভু সেই স্যার নমস্কার স্যার, হ্যাঁ ঠিক আছে স্যার, সরি মেয়ে সমাপ্ত করে না করলো আর কি অফিসের জরুরি কাম আন থাইয়া হাবির চরণের ভক্তি কাজ করি করে আমি আলাপ।